বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং যাকে বলা হয় যে মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। সো আজকে আমরা একটু তার বিষয়ে জানার চেষ্টা করব যে আসলে তার ব্যক্তিগত লাইফ বলি বা তার আসলে পলিটিক্যাল লাইফ বলি বা তার আসলে কি কি গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো পরীক্ষা আসার মতো। সো এটা আমরা জানার চেষ্টা করবো এই ভিডিওতে। তবে ভিডিও শুরুতে কথা বলছি যে এখানে আসলে কোনো দল মত বিষয়টা এখানে আসবে না, কারণ জাস্ট আমি একজন জিকে মেন্টর বা বর্তমানে তিনি একজন আলোচিত ইস্যু বা হচ্ছে এটা আমাদের দেশের জন্য একটা অপরিহার্য অংশ। সো এইটার কথা ভেবেই জাস্ট তথ্যগুলো শেয়ার করা। সো এটা আমি আবারও ক্লিয়ার করছি, এটা আমি ব্যক্তিগতভাবে বা আমার প্রতিষ্ঠান এটার সাথে বা কোনো দলের সাথে সম্পৃক্ত না। ওকে, শুরু করছি আমাদের আজকের ভিডিওতে। সো প্রথমে দেখবো যে আমাদের বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার জন্ম হচ্ছে 15 আগস্ট 1945 সাল এবং তার মৃত্যু 30 ডিসেম্বর 2025। ওকে, এখন আমরা একটু চেষ্টা করব যে তার আসলে কিছু প্রাতিষ্ঠানিক বা তার আসলে জীবনের কিছু কথা। যেমন তার জন্ম আমরা অলরেডি দেখলাম, তবে এই জন্ম নিয়ে একটু ব্যতিক্রম আছে, জন্ম সালটা নিয়ে বা ডেটটা নিয়ে। তবে সব থেকে গ্রহণযোগ্য হচ্ছে 15 আগস্ট 1945। আমাদের এটা নিয়ে কোনো কনফিউশন থাকার দরকার নাই। আচ্ছা, তার জন্ম নাম, হ্যাঁ এই নামটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসলে ইম্পর্টেন্ট। এটা হচ্ছে খালেদা খানম পুতুল। খালেদা খানম পুতুল। সো এই যে পুতুল যে এই নামটা যেটা মনে রাখবো, এটা তার একটা জন্ম নাম বা ডাক নাম ছিল আর কি। জন্মস্থান দিনাজপুর, তিনি দিনাজপুরের সন্তান, দিনাজপুরে তার জন্ম, বেড়ে ওঠা। আচ্ছা, 1960 সালে তিনি হচ্ছে তৎকালীন সময়ে ম্যাট্রিকুলেস, যেটা আমরা বর্তমানে হচ্ছে ম্যাট্রিক বা এসএসসি বলি, তিনি এটা পাশ করেন এবং ওই একই সালে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বিবাহ করেন এই 1960 সালে। ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে তার কিছু কিছু দেখবো আমরা। যেমন তিনি যখন জিয়াউর রহমানকে বিবাহ করেন, এখন জিয়াউর রহমান যেহেতু হচ্ছে প্রেসিডেন্ট, হ্যাঁ প্রেসিডেন্ট হন, রাষ্ট্রপতি হন 1977 সালে। সো একজন প্রেসিডেন্টের ওয়াইফ তাকে কি বলা হয়? লেডি বলা হয়, তাই না? সো এই যে ফার্স্ট লেডি, সো এই ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে ফার্স্ট লেডি তার তিনি প্রথম কিন্তু ছিল হচ্ছে এই বেগম খালেদা জিয়া, কারণ তার হাজবেন্ড যখন হচ্ছে প্রেসিডেন্ট হন তখন তিনি হচ্ছে ফার্স্ট লেডি। তো যাই হোক, 1977 সালে জিয়াউর রহমান রাষ্ট্রপতি হওয়ার পর তিনি কিন্তু এই খেতাবটা অর্জন করেন। আচ্ছা, তার সন্তান হচ্ছে দুইজন, জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান, যিনি হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এবং তার কনিষ্ঠ পুত্র তিনি হচ্ছে মারা গিয়েছেন, তিনি হচ্ছে আরাফাত রহমান কোকো। তিনি 2015 সালে, হ্যাঁ তিনি 15 সালে হচ্ছে মারা যান মালয়েশিয়াতে। ঠিক আছে। ওকে, আমরা এরপরে জানবো তার হচ্ছে কিছু রাজনীতিতে আগমন, বা তিনি কিন্তু আসলে রাজনীতিতে করার আগে কিন্তু কিন্তু এখানে সরাসরি ছিলেন না। তিনি মতো কোন সময়টা আসলো, হ্যাঁ এটা আসলে একটা পটভূমি আছে, সেটা হচ্ছে 1981 সালে 30 মে, যখন সামরিক অভ্যুত্থানে যখন আমাদের হচ্ছে জিয়াউর রহমান যখন মারা গেলেন, অর্থাৎ তার স্বামী মারা যাওয়ার পরে কিন্তু তিনি কিন্তু এখানে হচ্ছে একটু সক্রিয় হন, পলিটিক্স সক্রিয়, কিন্তু তারা কিন্তু পরিশ্রম সম্পৃক্ত ছিল না। আচ্ছা, তারপরে তিনি যখন তার স্বামী যখন মারা যান, মারা যাওয়ার পরে তার দলের অন্যান্য জনের তিনি পরামর্শে আহ্বান দিন 1982 সালে তিনি হচ্ছে বিএনপিতে, অর্থাৎ তার যে দল সে বিএনপি তিনি হচ্ছে যোগদান করেন। সো এটা হচ্ছে 1982 সালে 3 জানুয়ারি, এবং 1984 সালে তিনি হচ্ছে এই দলের অর্থাৎ বিএনপি তিনি হচ্ছে চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হন। অর্থাৎ দেখা যাচ্ছে 81-তে তার হাজবেন্ড মারা গেল, মারা যাওয়ার পরে হচ্ছে তিনি 82 সালে তিনি হচ্ছে বিএনপি যোগদান করে এবং 84 সালে তিনি নির্বাচন করে তিনি হচ্ছে এই বিএনপি চেয়ারপারসন হইল। আচ্ছা, তারপর তার কিছু ভূমিকা ছিল আমাদের এরশাদের সরকার আমলে। সো এই এরশাদ হোসেনের আমাদের যে বিরুদ্ধে তিনি হচ্ছে আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো এটা ছিল 1990 সালের ঘটনা। ঠিক আছে। আচ্ছা, এবার কিছু তার রেকর্ড এবং তার কিছু বিষয় দেখবো আমরা। দেখো, সেটা হচ্ছে তিনি, আমরা দেখেছি যে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। এটা কিন্তু একটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে বাংলাদেশের ক্ষেত্রে প্রথম নারী প্রধানমন্ত্রী, এবং তিনি মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। প্রথমটা কে ছিল? প্রথমটা ছিল হচ্ছে এই যে পাকিস্তানের বেনজির ভুট্টো। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, প্রথমটা হচ্ছে বেনজির ভুট্টো এবং সেকেন্ড হচ্ছে এই খালেদা জিয়া। ওকে, তারপরে তিনি মোট 3 বার, আবারও বলছি 3 বার, স্পষ্ট বলেছি 3 বার তিনি হচ্ছে প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেছেন। প্রথম মেয়াদটা হচ্ছে 1991 থেকে 96, দ্বিতীয় মেয়াদটা হচ্ছে 1996। এটা হচ্ছে স্বল্পকালীন মেয়াদে, এবং এটা নিয়ে কোশ্চেন আছে, এটা আমি একটু পরে ক্লিয়ার করে দিচ্ছি আসলে কি হয়েছিল তখনকার সময়। আচ্ছা, তৃতীয় মেয়াদটা 2001 থেকে 2006, এই হচ্ছে বিষয়টা। এবং তার একটা নির্বাচনী রেকর্ড রয়েছে যে তিনি মোট 5 বার নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, এবং এই 5 বার তিনি প্রায় 23টা সংসদের আসনে তিনি হচ্ছে নির্বাচন করেছিলেন। এবং মজার বিষয় হচ্ছে বাংলাদেশের রেকর্ড যে তিনি একবারও হারেননি, অর্থাৎ
যেখানে তার দল হেরেছিল বা নির্বাচন জিতেন নাই, কিন্তু তিনি ব্যক্তিগতভাবে তিনি যে আসনগুলো নির্বাচন করেছিল প্রত্যেকটাই জয়ী হয়েছিল। সো তিনি প্রায় 5 বার নির্বাচন অংশগ্রহণ করেছিলেন। এই 5 বারে মোট 23টা আসনে সে কিন্তু 23টাতে কিন্তু জয়ী হয়েছিল। এটা কিন্তু খুব একটা বিরল ঘটনা বাংলাদেশের ইতিহাসে, পলিটিক্যাল ইতিহাসের ক্ষেত্রে। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আমরা একটু দেখবো যে এই যে আসলে আমাদের বলুন 96 সালের যে ইস্যুটা আসলে কি ছিল। খেয়াল করো, এই যে 1996 সালে ফেব্রুয়ারি মাসে নির্বাচন ছিল, সেই নির্বাচন আসলে স্থানীয় সরকার বা তিনি যখন নির্বাচন করেন তখন আসলে ওই সময় বিরোধী দলগুলোতে সবাই বয়কট করছিল বা তার নির্বাচন দাঁড়ায় নাই। সো যার কারণে এই ইয়াটা আসলে হচ্ছে একটা বিকল্পিত ছিল, যেখানে তিনি একদম আয়তার রেকর্ড আছে, তিনি নিজে এখানে স্বেচ্ছায় পদত্যাগ করেন পরবর্তীতে। ঠিক আছে, এই জন্য বলা হয় এটা একটা স্বল্পকালীন নির্বাচন বা একদম খুবই একটা কম সময় ছিল আর কি। সো এই পুরো বিষয়টা এখানে দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা, আরেকটা হচ্ছে 111 সালের ঘটনাটা কি ছিল। 2006 সালে তার সরকার যখন মেয়াদ শেষের পর 2007 সালে রাজনৈতিক সহিংসতা, নির্বাচন বা এই বিষয়গুলো বিলম্বিত হলে সেখানে সেনাবাহিনীর সমর্থিত সরকার ব্যবস্থা বা তত্ত্বাবধায়ক সরকার যখন আসে, তখন তাকে হচ্ছে 2 সন্তান সহ কিন্তু অভিযুক্ত করা হয়, দুর্নীতি মামলা করা হয় আর কি। ঠিক আছে, পরবর্তীতে দেখো কিছু সম্মাননা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের এই বছর রেখে আসতে পারে। প্রথমটা হচ্ছে যে আমাদের 2004 সালে ফোর্বস কর্তৃক যে একটা সাময়িকী আছে, সেখানে বিশ্বের 100 জন ক্ষমতা নারীর মধ্যে তিনি ছিলেন হচ্ছে প্রায় 14তম। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, 2004 সালের ঘটনা। তিনি বিশ্বের ক্ষমতাসীন 100 জনের মধ্যে ছিল প্রায় 14তম অবস্থানে ছিল, 14তম। আচ্ছা, তারপরে হচ্ছে ফাইটার ফর ডেমোক্রেসি, এটা বেশি গুরুত্বপূর্ণ। 2011 সালের 24 মে নিউ জার্সি স্টেট সিনে তাকে এই পদক দেওয়া হয়। এবং আরো বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে মাদার অফ ডেমোক্রেসি, খুবই গুরুত্বপূর্ণ, এটা আমরা স্টেপ দিয়ে রাখতেছি। 2018 সালে 31 জুলাই কানাডিয়ান একটা হচ্ছে প্রতিষ্ঠান, এগুলো হয় CHRIO, তাকে হচ্ছে এই সম্মানটা দেওয়া হয়। সো মাদার অফ ডেমোক্রেসি খুবই খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এবছরের পরীক্ষার জন্য। আচ্ছা, আমরা এরপরে দেখবো যে কিছু তথ্য, যে আসলে তিনি অনেকদিন কারাবাসে ছিল, কারাবাস থেকে কবে মুক্তি পান বা এই বিষয়গুলো নিয়ে। ঠিক আছে, আচ্ছা, তো দেখো তিনি 2018 সালে তার হচ্ছে জিয়া যে ফাউন্ডেশন ট্রাস্ট ছিল, এখানকার কিছু সমস্যার জন্য তাকে মূলত হচ্ছে আটক করা হয়। 17 বছরের কারাদণ্ড তাকে দেওয়া হয়েছিল 2018 সালে। এরপরে 2019 সালে 19 সালের এপ্রিলে তাকে হচ্ছে চিকিৎসার জন্য কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়। এবং 2020 সালে মার্চে তাকে হচ্ছে শেখ হাসিনা সরকার মানবিক কারণে, তিনি একদম অসুস্থ খুব বেশি হয়ে, তখন তাকে মানবিক কারণে তাকে হচ্ছে 6 মাসের জন্য গৃহবন্দী করেন। ঠিক আছে, গৃহবন্দী করে মুক্তি দেন। তবে এটা কিন্তু সম্পৃক্ত নিষিদ্ধ ছিল যে তিনি গৃহবন্দী, বাট তাকে হচ্ছে কোনো পলিটিক্স এর মধ্যে ইনভলভ করা যাবে না। আচ্ছা, এরপরে জিনিসটা হয় 2024 সালে আমাদের স্টুডেন্ট মুভমেন্টটা যা হয়, স্টুডেন্ট মুভমেন্টের পরে তাকে হচ্ছে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে তাকে হচ্ছে এই যে আওয়ামী লীগ সরকার যখন পতন যে ঘটল, পতনের পরে তাকে হচ্ছে কি হয়, এই তার যে শাস্তিগুলা, দণ্ডগুলা মকুব করে দেওয়া হয় এবং মুক্তি দেওয়া হয়। এবং সর্বশেষ তাকে হচ্ছে 27 নভেম্বর 2024 তিনি হচ্ছে এই দুর্নীতি মামলা থেকে কি খালাস পান। অর্থাৎ আমি বুঝতে পারতেছি যে তিনি কিন্তু এই 24 সালে এই যে আমাদের হচ্ছে সরকার পতনের পরে তিনি কিন্তু খালাসটা পেয়ে যান। ওকে, এবার জানবো হলো তার আমরা সর্বশেষ তার কিছু তথ্য দেখবো আমরা, তার শেষ জীবন বা মৃত্যু সম্পর্কিত। আচ্ছা, তিনি 2 ডিসেম্বর 2025 তিনি রাষ্ট্রীয়ভাবে তিনি ভিভিআইপি অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একজন পার্সন হিসেবে তিনি হচ্ছে খ্যাতিটা অর্জন করেন। এরপর তিনি হচ্ছে 30 ডিসেম্বর 2025 দিন ধরে হসপিটালে ভর্তি, হসপিটালে ছিল এবং তার ইচ্ছা ছিল যে তিনি বাংলাদেশের মাটিতে থাকবেন, তিনি বাংলাদেশ ত্যাগ করবেন না। এবং সেটাই হয়েছে, তিনি 30 ডিসেম্বর 2025 ভোর 6টার সময়, আনুমানিক 6টার সময় তিনি হচ্ছে রাজধানীর এফআরকে হাসপাতালে তিনি হচ্ছে মৃত্যুবরণ করেন। এবং তার যে জানাজাটা খুবই গুরুত্বপূর্ণ, জানাজার ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শহীদ ওসমান হাদির পরবর্তীতে সময়কালীন তিনি কিন্তু অনেক বেশি হচ্ছে এখানে সমাগম ঘটেছিল। তো এই যে সংসদ ভবনের সামনে তাকে হচ্ছে আমাদের এখানে জানাজা হয়। এবং পরবর্তীতে রাজধানীর যে জিয়া উদ্যান এই জিয়া উদ্যানে হচ্ছে তার স্বামীর পাশেই তাকে হচ্ছে সমাহিত করা হয় আর কি। সো আমরা দেখতে পাচ্ছি যে আসলে কি পরিমাণ মানুষের ঢল ছিল। সো আশা করি আজকের এই ভিডিওটা, এটা আবারও বলছি, কোনো পলিটিক্যাল ইস্যুর মধ্যে সম্পৃক্ত না। তিনি একজন দেশের একজন সম্পদ বা তিনি একজন বাংলাদেশের একজন উল্লেখযোগ্য পার্সন, যে আমি আবারও বলছি তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। সো এই কারণে বিভিন্ন পরীক্ষায় এটা আসার মতো, বা একজন ব্যক্তি হিসেবে বলি, দেশের নাগরিক হিসেবে বলি, স্টুডেন্ট হিসেবে আমাদের এগুলো জানতে হবে। জাস্ট এই জানার জন্য আমার এই ভিডিওগুলো করা। আই হোপ এই ভিডিওটা সবার উপকারে আসবে। ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, পরবর্তী কোনো ভিডিওতে আমরা কথা বলবো
আমাদের যে কোনো দেশের বিষয়, ইন্টারন্যাশনাল বিষয় হোক, বাংলাদেশ বিষয় হোক। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।